নিজের মাতৃভূমিকে বাঁচাতে একদল মানুষ মরিয়া হয়ে আন্দোলনে নামে। আর একদল স্বার্থবাদী নিজের স্বার্থ হাসিলের জন্য কতটা নিচে নামতে পারে ব্যাংকক ব্রেকিং হ্যাভেন এন্ড হেল মুভিটি তারই জ্বলন্ত প্রমাণ। গণ অভ্যুত্থানকে জোরালো করতে কিভাবে আন্দোলনকারীদের উপর লুকিয়ে গুলি ছুটতে হয়, টাকা দিয়ে আন্দোলনকারীদের ভাড়া করতে হয়, আন্দোলনকারীদের দিয়েই কিভাবে আন্দোলনে বোমা বিস্ফোরণ করতে হয়, অন্যদিকে সেই জোরালে আন্দোলনকে দমাতে সরকারি বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়, নির্বিচারে মানুষকে হত্যার পারমিশন দেওয়া হয়। এছাড়াও রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা, যা আপনার আমার কল্পনার বাহিরে, যেখানে দেখানো হয় উদ্ধারকারী কর্মীদের উদ্ধার অভিযানের আড়ালে চলা অবৈধ সব কর্মকাণ্ড, গণ অভ্যুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে এসে আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়। নিহত ব্যক্তিদের পেট থেকে নাড়ি ভুঁড়ি বের করে ফেলে দিয়ে নাড়ি ভুঁড়ির পরিবর্তে মাদকদ্রব্য পেটে ভরে অন্যত্র সরবরাহ করা হয়। উদ্ধারকৃত নারীদের দিয়ে করানো হয় যৌন কার্যকলাপ। মুভির শুরুতে দেখানো হয় আইডিইপি টেক কোম্পানির সাথে সরকারের পাশকৃত একটি প্রজেক্টের প্রতিবাদে একজন নেতা তার জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আন্দোলনকে কঠোর থেকে কঠোরতর করে তুলছে। সেই আন্দোলন দমাতে পুলিশ বাহিনীকে মাঠে নামানো হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বাহিনীকে লাঠি চার্জ করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ লাঠি চার্জ শুরু করে আন্দোলনকে শক্ত হাতে দমাতে পুলিশ গুলি ছুড়ে। কিন্তু আন্দোলন দমে না গিয়ে আরও জোরালো রূপ ধারণ করে। আন্দোলন দমাতে পুলিশ জল কামান ব্যবহারের সাথে সাথে ককটেল ছুড়ে মারে। এতে করে অনেক আন্দোলনকারী আহত হতে থাকে। আন্দোলনকারীদের মধ্যেকার একটি ছেলেকে গুলি এসে লাগে। হিউজবার্গ, যে আমাদের গল্পের নায়ক, দৌড়ে এসে গুলিবিদ্ধ ছেলেটিকে ধরে এবং তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স তুলে দেয়। সিন কাট হয়ে চলে আসে, আমরা সাইসিন নামে একজনকে মোবাইল ফোনে কথা বলতে দেখি, কাউকে কিডন্যাপ করার জন্য ডিল করছে। সাইসিন মূলত একজন কিডন্যাপার, ভাড়াটে খুনি, মারপিটকারী। সাইসিনের ডিল ফাইনাল হলে সে তার ভাইজেতাকে নিয়ে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কারণ তার টার্গেট ওই হসপিটালেই যাবে। সেখান থেকেই তাকে কিডন্যাপ করতে হবে। পরের সিনে দেখি একটি বাচ্চা মেয়ে গান গেয়ে শোনাচ্ছে। সবার মাঝে আমরা আইডিইপি টেক কোম্পানির সিওকে দেখতে পাই। বাচ্চা মেয়েটি আইডিইপি টেক কোম্পানির সিওর মেয়ে। সাইসিনকে সিওর মেয়েকেই কিডন্যাপ করতে হবে। অন্য সিনে দেখানো হয় ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল হসপিটালের একজন নার্স খাবার অর্ডার করেছে। ডেলিভারি ম্যান হিউজবার্গের সাথে কথা বলছে। তাকে আর কত সময় লাগবে সে বলে ৪৫ সেকেন্ড লাগবে। প্ল্যান অনুযায়ী সাইসিন তৃতীয় তলার বেজমেন্টে চলে আসে। সেখানে হিউজবার্গও ফুড ডেলিভারি করতে আসে। চেক আপ করার জন্য সিও তার কিছু লোকজন সহ মেয়েকে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল হসপিটালে পাঠায়। মাইক্রো থেকে সিও এর মেয়ে নামার সাথে সাথে বন্দুক হাতে। সাইসিন মেয়েটির সামনে দাঁড়ালে মেয়েটি ভয় পেয়ে চিৎকার দিয়ে পালাতে চাইলে সাইসিন মেয়েটিকে ধরে ফেলে আর মেয়েটির সাথে আসা গার্ডগুলোকে গুলি করতে থাকে। সে সময় ওই মেজমেন্টে দাঁড়িয়ে হিউজবার্গ নার্সটিকে ফুড ডেলিভারি করছিল। নার্সটি গুলির শব্দে চিৎকার করলে তাদেরকেও দেখে ফেলে এবং তাদেরকেও গাড়িতে উঠতে বলে। গোলাগুলিতে সাইসিন গুলিবিদ্ধ হয়েছে, তাই হিউজকে গাড়ি চালাতে বলে। হিউজ গাড়ি নিয়ে হসপিটাল থেকে বের হলে মেয়েটির গার্ডগুলো তাদের গাড়ির পেছনে ধাওয়া করতে শুরু করে। তারা কয়েকটি পরিত্যক্ত ফ্ল্যাটের মাঝের রাস্তায় এসে দাঁড়ায়। হঠাৎ ফ্ল্যাট থেকে কিছু অভুক্ত দরিদ্র লোকজন দৌড়ে এসে গাড়িটিকে ঘিরে ধরে তারা খাবার, ওষুধ চাইতে থাকে। হিউজবার্গ গাড়ি থেকে নেমে তাদেরকে থামাতে থাকে। উত্তেজিত জনতা শান্ত না হলে সানসিনের ভাইজ তা গুলি ছুড়ে। ভয় পেয়ে লোকজন পালাতে থাকে। পালানোর সময় একটি বাচ্চা ছেলে সিওর মেয়ের গলার চেইন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। তারা সবাই গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকার সময় একটা ড্রোনে তাদের ছবি ক্যাপচার হয়ে সেই এলাকার মাফিয়ার কাছে চলে যায়। হিউজবার্গ নার্স ও সিওর মেয়েটি পরামর্শ করে এদের হাতে থেকে বাঁচাতে হলে দৌড়ে পালাতে হবে, কিন্তু সবাইকে একদিকে পালালে ওরা সবাই ধরা পড়ে যাবে। সে কারণে ওরা দুই দিকে দৌড় দেয়, একদিকে মেয়েটি, অন্যদিকে হিউজবার্গ ও নার্সটি।
কিছু দূর যেতেই সানসিন গুলি ছুড়ে, ফলে গুলিটি হিউজবার্গকে লাগলে তারা দুজনে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে সিওর মেয়েটির পিছনে ধাওয়া করে সানসিনের ভাইস্তা, কিন্তু মেয়েটিকে সে ধরতে পারে না। মেয়েটি লুকিয়ে পড়ে। মেয়েটি লুকিয়ে দেখে গাড়িতে করে কিছু পুরুষ, মহিলা ও ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে এসেছে। তাদের পাসপোর্টগুলো একখানে জমা করে মহিলাদের জামা কাপড় খুলে হিরোইন, কোফেইনের মতো মারাত্মক মাদকদ্রব্য প্যাকেট করার কাজে লাগিয়ে দেওয়া হয়। আর সেই সব প্যাকেটজাত মাদকদ্রব্যগুলো পুরুষদের দ্বারায় মৃত ব্যক্তির পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে ফেলে দিয়ে সে জায়গায় প্যাকেটজাত মাদকদ্রব্যগুলো ঢুকিয়ে পেট সেলাই করে মাদক অন্যত্র সরবরাহ করা হয়। বাচ্চা ছেলে মেয়েদের পাচার করার জন্য বন্দী করে রাখা হয়। সেখান থেকে বাচ্চা মেয়েটি অন্য এক জায়গায় গিয়ে দেখে একজন পুরুষ ও মহিলা কিছু ছোট ছোট ছেলে মেয়েকে দুধের বোতল দিচ্ছে। মেয়েটি ভেবেছিল ওই দুইজন ভালো মানুষ হবে, তাদের কাছে সাহায্য পাওয়া যাবে। তাই সে সাহায্যের আশায় তাদের কাছে গিয়ে সাহায্য চায়। ওরাও তাকে সাহায্য করার জন্য স্কুটারে করে নিয়ে যায়। মেয়েটাকে নিয়ে মহিলা ও পুরুষটি সেই স্থানেই আসে যেখানে ধরে আনা বাচ্চা ছেলে মেয়েদের পাচারের জন্য গাড়িতে তুলে রেখেছে। মেয়েটাকে পাচারকারীদের গাড়িতে তুলে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। সানসিনের ভাইস্তা মেয়েটাকে খুঁজতে খুঁজতে সেই গাড়ির কাছে আসে। মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সে। ততক্ষণে চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সানসিনরা তাদের খুঁজে পেতে নতুন কৌশল অবলম্বন করে। হিউজ একটি গাড়ির উপর দাঁড়িয়ে দুই হাতে আগুন জ্বালিয়ে ধরে আর চিৎকার করে বলে, ফলো মি, ফলো মি। মেয়েটি ও সানসিনের ভাইস তাদের সাথে সাথে সেই দৃশ্য ড্রোনে দেখে ফেলে সেই এলাকার মাফিয়ার দল সেই আলোর দিকে রওনা দেয়। অন্যদিকে মেয়েটি ও সানসিনের ভাইস তাও এগিয়ে আসতে থাকে।